প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা এসএসসি এবং নবম দশমের জন্য সেট ফাংশন থেকে ডুমো রেঞ্জ একটা অঙ্ক দেখাবো। যে অঙ্কটা তোমরা পুরোটাই ভিডিও দেখবে এবং অনেক উপকার আসবে। আমি গত 23-24-এও সেট ফাংশন থেকে আমি যেগুলো অঙ্ক করাইছি সেগুলো অঙ্ক হুবহু কমন পড়ে গেছে। ইনশাল্লাহ এবারও কমন পড়বে। তো এই যে এইবার আমি আশাবাদী একটা ডুম রেঞ্জ এবং ডুম রেঞ্জ একটা অঙ্ক থাকবে। ডুম রেঞ্জ অঙ্কটা সেট ফাংশন থেকে ডুম ও রেঞ্জ অঙ্কটা তোমরা ক্লিয়ার করার জন্য আমি আশাবাদী তোমরা যদি অঙ্কটা দেখো ক্লিয়ার হয়ে অঙ্কটা হলো এ সমান -2 -1 0 1 2 আর সমান x ইন্টু x, y যেন x সদস্য a y সদস্য a এবং x প্লাস y সমান 1 হলে তালিকা পদ্ধতি প্রকাশ করে ডুম ও রেঞ্জ নির্ণয় করো। তো এখানে আমরা প্রথমে দেওয়া আছে লিখব, দেওয়া আছে a সমান -2 -1 0 1 2 আর সমান x ইন্টু y যেন x সদস্য a y সদস্য a এবং x প্লাস y সমান 1। এখন আমরা যে কাজটা করব, লিখব আর এর বর্ণিত শর্ত থেকে পাই। আমরা এইটার কাজ করব। আমরা যখন ডুম ও রেঞ্জ করব তখন ওয়াইটা এই দিকে রাখতে হবে, এক্সটা সমানে ওই দিকে নিতে হবে। তো অবশ্যই আমরা প্রথম x প্লাস ওয়াই সমান 1 লিখব, তারপর ওয়াইটা এদিকে রেখে এখানে প্লাস এক্সটা এদিকে যখন আসে তখন -x হয়ে যাবে। এখন আমরা এটার উপর ডিপেন্ড করে পুরো অঙ্কটা করব। এখন লিখব, সুতরাং প্রত্যেক x সদস্য এর জন্য y সমান 1 - x এর মান বসিয়ে পাই। এখন আমরা একটা ছক আঁকবো। এখানে লিখব x আর এটা নিচে রাখবো y সমান 1 - x। আমরা এর মানটা x এর মধ্যে বসাবো, -2 -1 0 1 2। এখন আমরা প্রত্যেকটা এই যে -2টার হলো x এর মান। আমি এখানে নোট করে দেখিয়ে দিব, আমরা কিভাবে মানটা বসাবো। 1 - x, এখন 1 মাইনাস এর মান হচ্ছে -2, x এর মান হলো -2, এই x এর মান হলো -2, এখানে মান বসালাম। মাইনাস এর মান হচ্ছে প্লাস, 2 আর 1 3, এখানে 3 বসবে। দ্বিতীয়বার 1 এর মান x এর মান হলো -1, এই যে x এর মান হলো -1 1 - x, তাহলে x এর মান কত? -1। x এর মান, এই যে x এর মান -1, এই যে 1 মাইনাস মানে হচ্ছে প্লাস, 1 1 2, এখানে 2 বসবে। এখন তৃতীয়বার 1 - x, x এর মান হলো 0। আমরা 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকবে, যেহেতু মাইনাস, এখানে 1। এখন হলো x - x, x এর মান হলো 1, -1 প্লাস 1 কাটা 0, এখানে 0 বসবে। এখন হলো 1 - x, x এর মান হলো +2, x এর মান কত? +2, -2 থেকে +1 গেলে -1, এখানে -1। এখন
আমি দেখব আমাদের এর মানটা দেখব। এখানে মান কি ছিল? এখানে সর্বোচ্চ ছিল +2, আর আমরা এখানে সর্বোচ্চ +2 আর সর্বোচ্চ +2, আর এখানে মাইনাসের ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ -2। তখন আমরা এখানে পেয়েছি +3। তো অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়, +3 গ্রহণযোগ্য নেই, কারণ এখানে +3 নেই। এখন আমরা কী লিখব? যেহেতু 3 not equal to এর সদস্য নয়, সেহেতু -2 3 not equal to আর এর সদস্য নয়। এই যে আর এর সদস্য নয়, মানে আর এর মধ্যে এটা নেই। এখন আমার এখানে প্রশ্নটা হলো তালিকা পদ্ধতি প্রকাশ করি। তালিকা পদ্ধতি করতে গেলে আর সমান সমান -1 2 0 1 1 1 0 2 -1। দ্বিতীয় ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেট থেকে দ্বিতীয় ব্র্যাকেটে ওইটা তো বাদই গেল গা। এইখানে -1 2 0 1 1 0 2 -1। এটা হলো তালিকা পদ্ধতি প্রকাশ করা হলো। এখন আমার ডুম এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। ডুম হলো প্রথম যে সংখ্যাগুলো আছে, প্রত্যেকটা গড়ের প্রথম যে সংখ্যাগুলো আছে, দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে -1 0 1 2। রেঞ্জ হলো 2, আর রেঞ্জ হলো প্রত্যেকটা গড়ের দ্বিতীয় যে সংখ্যাগুলো আছে সেগুলা 2 1 0 -1। এখানে ডুম হলো প্রথম সংখ্যাটি, আর রেঞ্জ হলো প্রত্যেকটা গড়ের দ্বিতীয় সংখ্যাটি। একই সংখ্যা যদি একই সংখ্যা যদি পরপর আসে, তাহলে দুইটার থেকে একটা নিলে হবে। যদি দুইটা সংখ্যা একই সংখ্যা এসে পড়ে অথবা তিনটে সংখ্যা এসে পড়ে, তাহলে একটা সংখ্যা নিলে হবে। এই হলো এই অঙ্কের আজকের রেজাল্ট।